দল ছেড়ে নির্দল প্রার্থী নিহার দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ। দলীয় রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস দল ত্যাগের ঘোষণা করেছেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নিহার দাস অভিযোগ করেন, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের চক্রান্তের কারণে তিনি এবারের নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়েছে। তার দাবি, দলের ভিতরে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই প্রেক্ষিতে দল ছেড়ে তিনি এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তিনি নিজের সমর্থকদের নিয়ে প্রচারে নেমেছেন এবং জনসমর্থনের ওপর ভরসা রেখে বড় ব্যবধানে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ধলাই বিধানসভা এলাকায় এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে। আমি আমি এখন কিছু বলতে যাচ্ছি না। আমি নির্বাচনে লড়বো। আমি মনোনয়ন 23 তারিখ ভালো দিন আছে, 23 তারিখ আমি মনোনয়ন দেবো। ধলাই থেকে বলবো। আচ্ছা, একটা কথা আপনি একটু আগে বলেছেন যে ধলাইতে একটা হসপিটালের প্রয়োজন আছে, সার্কেল অফিসের প্রয়োজন আছে, আমি বলেছি। আমি তো বলেছি সমাজেলা আমি এনেছি। সমাজেলা আজকে দিনে বলবো আমি কৌশিককে নিয়ে সিএম এর সঙ্গে দেখা করে আমি সমাজেলা এনেছি। এটা আপনার কৃতিত্ব, এটা আমি বলবো। পরিমল শুক্লবৈদ্য মহাশয় 2023-এ ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ক্যাবিনেট ডিসিশন হয়েছে। ডিসিশনটা কি হয়েছে? কাছাড় জেলার 6টা বিধানসভাকে সমাজেলা করা হবে, শুধু ধলাইকে নয়। 2023-এ ডিসিশন হয়েছে, 2024-এ প্রথম সমাজেলা হয়েছে, 39টা সমাজেলা হয়েছে। কাছাড় জেলায় লক্ষ্মীপুর হয়েছে, রামকৃষ্ণনগর হয়েছে, পাতারকান্দি হয়েছে, ধলাই কেন হলো না? 2025-এ আবার 10টা নেওয়া হয়েছে, 2025-এ হয়েছে। আমি চেষ্টা করেছি, হয়েছে। আজকের দিনেও বরকলাতে সমাজেলা হয়নি, আজকের দিনেও কাটিগড়াতে হয়নি, উদারবন্দে হয়নি, আজকের দিনেও সোনাইতে হয়নি।